হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। শুনবেন ভগবত সেবা এবং ভগবত কথা শ্রবণ করার ফলে কারা সেই ফল পাওয়ার থেকে বঞ্চিত হয়। এক, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 7, 8, 9 তিনটা শ্লোকে তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে। মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রযুজ্যতেহি জনতম আশু বৈরাগ্যম জ্ঞানম চত অহৈতুকিম। ভক্তি সহকারে ভগবানের সেবা করা এবং ভগবত কথা শ্রবণ করার ফলে যদি শুদ্ধ জ্ঞানের উদয় না হয়, এবং বিশেষ করে শুদ্ধ জ্ঞানের উদয় না হলে এবং যদি উদয় হলে কি হবে, জড়জাগতিক প্রত্যেকটা বস্তুর প্রতি আসক্তি ছিন্ন হবে কিংবা কমতে থাকবে। যদি না কমলো তাহলে জানে রাখতে হবে তার সেই ভগবত সেবা এবং ভগবত কথা শ্রবণের ফল থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ধর্ম স অনুষ্ঠিত বিচক্ষণ কথা সূচ না উৎপাদম যদি মৃতি সর্বৈভৈ কেবলম। নিজ বৃত্তি অনুসারে যদি বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠান করার ফলে ভগবানের মহিমা শ্রবণের প্রতি আসক্তি না জন্মায়, কীর্তন শোনার প্রতি যদি ইচ্ছা না প্রকাশ করলেন, তার মনে জেনে রাখলেন এটা আবার আপনার এই ভগবত কথা এবং বর্ণাশ্রমের ধর্ম অনুশীলন অনেক সময় বৃথা। 3 নম্বর, ধর্মস্য অপবর্গস্য নত্যায়ত উপকল্পতে নত্যস্য ধর্মে একান্তস্য কামলাভ হয় স্মৃত। সমস্ত ধর্মের উদ্দেশ্য চরমে মুক্তি লাভ করা। তার জন্য কখনো বিষয় লাভের প্রতি আমরা না করে থাকি। এই জন্য তত্ত্বদৃষ্টা মনীষীরা এই উপদেশ দিয়ে গেছেন, ভুল ক্রমেও যেন কেউ ইন্দ্র সুখের প্রতি জড়জগতের লাভের প্রতি প্রত্যাশা না হয়। যদি ভগবত কথা কীর্তন শ্রবণ করার পরেও আপনার সেই আসক্তি বজায় রাখলেন বা বজায় থাকলো কিংবা কোনো রকমের সেই আসক্তি কমলো না, তার মনে যে রাখলেন আপনি বঞ্চিত হতে চলছেন। সেই জন্য খুব সাবধান। যেমন আমরা গণিত করি, কোথাও একটা ভুল হলে যেমন আমাদের উত্তর পাওয়া যায় না, ঠিক আমাদের মেন উদ্দেশ্য হলো ধর্ম সংস্কৃত বিচক্ষণ কথা শোনো। ভগবানের কথা শোনার প্রতি যাদের রুচি বেড়েছে, জেনে রাখবেন তাদের ভগবত কথা এবং ভগবত সেবার ফল তারা অবশ্যই পাচ্ছেন। একই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমে আবার বর্ণনা করা হয়েছে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোক। মনে রাখবেন, শ্রীতং সকতং কৃষ্ণ পুণ্য শ্রবণকে হৃদয়ন্তস্ন আবদ্ধনী বিদুর্নীতি সত্যম। শ্রীতং শ্রবণ করলেন সকতং কৃষ্ণ, ভগবানের কথা কীর্তন শ্রবণ করার ফলে যদি আপনার হৃদয়ের কলুষ, জড়জগতের প্রতি আসক্তি, ইন্দ্রতর্পণের প্রতি ইন্দ্রতর্পণের স্পৃহা বিতস্পৃহা না হন, তার মনে রাখবেন কি হচ্ছে না, পিবন্তি যে ভাগবত আত্মনা শতম কথা মৃতম শ্রবণ পটেষু সমবৃত্তম পুনন্তিতে বিষম বিদূষিতম ব্রজন্তি তচ্চরণার সরলভগন্তিকম। শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে ভগবত কথামৃত শ্রবণ করার ফলে যে কথা বাইরে তা যদি কোনো ভক্ত কর্ণ কুহার ভরে শ্রবণ করে, তারপরে হৃদয়ের সমস্ত বিষয়ের যে বিশাল প্রভাব, বিষয়ের মানে ধন সম্পত্তির যে বিশাল প্রভাব অবস্থান করছে, তা ধীরে ধীরে দূরে যেতে থাকে। তার ফলে হৃদয় পবিত্র হয় এবং তারপরে অতি শীঘ্রই ভগবানের কথা শ্রবণের প্রতি এবং ভগবানের সেবার প্রতি আমাদের ইচ্ছা প্রকাশ হয় এবং আমাদের স্বতঃস্ফূর্ত ভাব বৃদ্ধি পেতে থাকে। হরে কৃষ্ণ।